এসব তুমি কি করছো? ও নাগরাজ কিনা পরীক্ষা করছি। সত্যি যদি ও নাগরাজ হয়ে থাকে তাহলে সাপটা ওকে ছোবল মারার সাথে সাথে নাগরাজের বিষে এই সাপটা মৃত্যুবরণ করবে। আর যদি না হয়ে থাকে তাহলে সাপের বিষে ওর মৃত্যু হবে। না না না, এ কাজ তুমি করো না। আমার মন বলছে ও নাগরাজ নয়, ও কোনো মায়ের বুকের ধন। তাই বলছি ওই মায়ের বুক তুমি খালি করো না। ঝিনুক, ঝিনুক, এই মেয়ে, তুমি আমার ছেলে ঝিনুককে দেখেছো? ছেলে? হ্যাঁ, এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। বুঝেছি তুমি দেখোনি। ঝিনুক, ঝিনুক। কি ওনার ছেলে? ও তাহলে নাগরাজ নয়, তাই হয়তো হবে। নিশ্চয়ই নাগ চালাকি করে ওকে ওর পোশাক পরিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমি তো নাগরাজের চেহারা দেখিনি, শুধু পেছন থেকে দেখেছি। আমি বলেছিলাম না ও নাগরাজ নয়, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার হলো তো, না জানি কোন মায়ের বুক তুমি খালি করে দিয়েছো। না 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 না, আমি ওকে মরতে দেব না। আমি ওকে মরতে দেব না। আমি আমি এখানে কেন? তোমাকে তোমাকে আমি নিয়ে এসেছিলাম। এবার তুমি তোমার বাড়ি যাও। যাও। আমার বাড়ি? কোথায় আমার বাড়ি? কে আমি? কি আমার নাম? তোমার নাম তুমি জানো না? না। তোমার বাবা মা? ও বুঝেছি, আপনি আমার মা আর উনি আমার বাবা, তাই না? ওগো, ও এসব কি বলছে? সাপের বিষ ওর মস্তিষ্কে আঘাত করায় ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন উপায়? যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পাবে ততদিন আমার সাথেই থাকবে। শাপুরে, আমি তোর জন্য আমার সাথে নাগরাজকে হারিয়েছি। আমি তোকে ছাড়বো না। তোর বংশ আমি নির্বংশ করে ফেলবো, নিগড়ে ফেলবো। শোনো, সর্দার বলেছে তার বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, যে কোনো সময় নাগরানী আক্রমণ করতে পারে। আমার ভয় করছে রে ভাই। সর্দার যাই বলুক, নাগরানীর হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারবে না। আল্লাহ জানে কি হয়। সর্দার, নাগরানী তার বিষাক্ত ছোবলে আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে নাগরানী আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। না, বুকের ধনকে মেরে ফেলবে। আমি এখান থেকে পালিয়ে যাব। সর্দার, এখন আমরা কি করতে পারি বলো সর্দার, বলো এখন আমরা কি করব? তোরা কিচ্ছু ভাবিস না, আমি থাকতে নাগরানী তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ভিতরে আমার স্ত্রী, আমার কন্যা। রাবেয়া, 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 রাবেয়া। নাগিনকে আমি কোথায় খুঁজবো? নাগিন, তুমি কোথায়? আরে,
এটা তো কালনাগিনী দংশন করেছে, আর কালনাগিনী